এক পদেই বাজিমাত। এমন কোনো দিন হয় যেদিন রান্না করতে একদমই ইচ্ছা করে না, কিন্তু খেতে তো হবেই। তাই ঝটপট কিছু বানিয়ে নিতে চাইলে এই ডিম পোলাও দারুণ একটি অপশন। চলো খুব চটজলদি এই ডিম পোলাওয়ের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। রান্না করা যে সবসময় একটা দায়িত্বের মধ্যে পড়ে তা কিন্তু নয়। মনে আনন্দ নিয়ে যদি রান্না করা হয় সেই রান্নার টেস্ট তো দুর্দান্ত হবেই। তবুও কোনো দিন রান্না করতে একদমই ইচ্ছা করে না। সেই দিনগুলোতে এইরকম চটজলদি একটা খাবার বানিয়ে নিতেই পারো। এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর চাল ধোয়া জলটা আমি গাছে দিয়ে দিলাম। চালটা ভালোভাবে ধোয়ার পর প্রায় আধ ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রাখবো। ততক্ষণে যে সমস্ত সবজিগুলো লাগবে কেটে কুটে রেডি করে নিয়েছি। এদিকে আমাদের বাড়ির 2 ক্ষুদে সদস্য আমার রান্না দেখার জন্য চলে এসেছে। কড়াই বসিয়ে তাতে প্রায় 3 টেবিল চামচ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিলাম। সেদ্ধ করে রাখা ডিমের খোলা ছাড়িয়ে ডিমের গায়ে কয়েকটা কাট লাগিয়ে নিলাম, যাতে ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার ডিমগুলোকে ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত জল ছিল, আর এই ছোটটা কান্না কেমন রাগ। এবার ডিমের ওপর একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে ডিমের স্বাদ যেমন বেড়ে যায়, দেখতেও ভালো লাগে ডিমগুলো খুব হালকাভাবে ভাজার পর এগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে ভেজে যেতে হবে। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে দেখো বেটু একটা স্পাইডারম্যান নিয়ে খেলছে, আর ওই স্পাইডারম্যানটা দেখে এই কুচিটার কি ভয় দেখো। গ্যাসের ফ্লেমটাকে এখন লোতেই রেখেছি। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এদিকে কয়েক টুকরো আদা আর 4-5 কোয়া রসুন ভালোভাবে থেতো করে নিচ্ছি। এটা কিন্তু পেস্ট করলে হবে না, এইভাবে থেতো করে এর মধ্যে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 5 থেকে 7 মিনিট একটু কষানোর পর একটা ডিম ফাটিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে ডিমটা আরও বেশিও দিতে পারো। আমার একটা ডিমই যথেষ্ট মনে হয়েছে, সেজন্য একটা ডিমই দিয়েছি। এবার ডিমটাকে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ভিজিয়ে রাখা চালটা জল থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা এই সময়ে দিলে খাওয়ার সময়ে বেশ গোটা গোটা মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। এবার সমস্ত উপকরণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। যে কাপ বা বাটির মাপ করে তোমরা চাল নেবে তার ডবল জল দিতে হবে। আমি মেজারিং কাপের মাপ করে 1 কাপ চাল নিয়েছিলাম, সেজন্য 2 কাপ জল নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো লোতেই আছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কাও ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর আগে কিন্তু কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দেখো দেখতে কতটা ভালো লাগছে। এবার ঢাকনা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর একবার ঢাকনাটা খুলে দেখছি, দেখো চালটা অনেকটাই লম্বা হয়ে এসছে। এখনো জলটা পুরোপুরি শোকায়নি, চালটাও সেদ্ধ হয়নি। আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে বেটু কিন্তু তখন থেকে সমানে এই স্পাইডারম্যানটা নিয়ে খেলে যাচ্ছে। আরও 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো কত সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে আর
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। এইটা হচ্ছে গ্রিন অক্সালিস গাছ, আর এই গাছটার কি সুন্দর ফুল হয়েছে দেখো। প্রত্যেক দিনই একটা দুটো করে ফুল ফুটেই থাকে। আমি গ্যাসের ফ্লেমটাকে তখনই অফ করে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেখো, ঢাকনাটা খুলে এবার পরিবেশন করে নেব। উপর থেকে একটু কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখো, খাবারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো ব্যস্ত দিনে হালকা ভালো কিছু রান্না করতে চাইলে এই রান্নাটা একবার করে দেখো, তোমার সময়ও বেঁচে যাবে আর বাড়ির সকলের ভালোও লাগবে। এই রান্নাটার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমার বেটু তো গন্ধ শুকে আর ধৈর্যই ধরতে পারছে না। একটু খেয়েই বলল, দারুণ হয়েছে মা। এটা রাতের খাবার বা দুপুরের যে কোনো সময়ের জন্যই একদম পারফেক্ট। দেখলে তো, ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব চটজলদি কত লোভনীয় একটা খাবার তৈরি হয়ে গেল। এই ডিম পোলাওয়ের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এবার গরম গরম ডিম পোলাও পেটে যাওয়ার জন্য একদম হয়েছে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা। দারুণ হয়েছে।